শিবকলোনি সার্বজনীন গণেশ পূজা কমিটির উদ্যোগে এবছর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে গণেশ পূজা মহোৎসবের। ২০২৫ সালে প্রথমবারের মতো এই পূজার সূচনা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে আয়োজন করা হয়েছে বিশেষ কর্মসূচির। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী চলবে এই গণেশ পূজা মহোৎসব। পূজাকে কেন্দ্র করে ৪ দিন ধরে থাকছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে পূজা আনা, যজ্ঞানুষ্ঠান, ভজন কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ নানা কর্মসূচি। সোমবার ঈশান পূজার মাধ্যমে এবছরের গণেশ পূজা মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। আগামী ১৪ সেপ্টেম্বর মণ্ডপ ও গণেশ প্রতিমা উদ্বোধনের মধ্য দিয়ে মূল উৎসবের সূচনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। পূজাকে ঘিরে ইতিমধ্যেই শিবকলোনি এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সকলের অংশগ্রহণে এবারের গণেশ পূজা মহোৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক এ পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এই গণেশ পূজা মহোৎসব আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। তাই শিবকলোনি সার্বজনীন গণেশ পূজা কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষকে উৎসবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে। সোমবার আয়োজিত ঈশান পূজায় কমিটির সভাপতি সুদীপ রায়, সুমন বণিক, বুড়া মালাকার, মিঠু রায়, জ্যোতি সাহা, সম্পাদক বিজয় রায় ও রূপক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা অ্যাকচুয়ালি পূজাটা আমরা সবাই মিলিয়া 2025 সনে শুরু করছিলাম, মানে এটা আমরা সেকেন্ড ইয়ার আমরা পূজা করার। তো আমরা সব এখানে ছোটো ভাই বড়ো ভাইরা মিলিয়ে এই পূজাটা করি। আর পূজা এই বছর শুরু হইব 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পূজা। আর এই 4 দিনে আমরা নানান রকমের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম প্রসাদ বিতরণ। গত বছরও যে আমরা পূজা করছি, আমরা নানান মানে ভাই বন্ধুরা মিলিয়ে করছি, খুব সুন্দর হয়েছে পূজা। আর বহুত মানুষ আইয়া এই আনন্দটা উপভোগ করছে। এইবারও আমরা চেষ্টা করবো যে পূজাটা সুন্দরভাবে হয় আর মানুষ আয়া প্রসাদ লয়। আর আমরা নানান প্রোগ্রাম আছে, এই যে যা কিছু আছে সব আইয়া যেন আমরার লগে সহযোগিতা করে। আজকে আমরা এখানে ঈশান পুজো হয়েছে, খুঁটি পূজা। আমরা আজকের থেকে মানে প্রোগ্রাম শুরু হইলো, আজকের থেকে প্যান্ডেল বানানো শুরু হইব। আর তো পূজার বেশি দিন নাই, তো কাজটা শুরু করা হয়েছে। আর 14 তারিখ তো সকাল থেকে পূজা আছে, ষষ্ঠী পূজার থেকে শুরু, তো ভোরবেলার থেকে পূজার মোটামুটি শুরু হইব। দশমী আমরা 18 তারিখ পড়ব। আমরা শিবকলোনি আমরা সবাই গণেশ পূজা সার্বজনীন কমিটি আমরা গেছে 2025 থেকে আমরা পূজাটা স্টার্ট দিয়েছি। আজকেও এবার আমরা 2026 ইংরাজি, এবারও আমরা শ্রী গণপতি বাপ্পার আশীর্বাদে আমরা এবার চেষ্টা করছি যে সুন্দর ও সুশৃঙ্খলভাবে যাতে গণেশ পূজা আয়োজন করতে পারি। তার জন্য পাড়া প্রতিবেশী, শিলচরবাসী, কাচারবাসী, দেশবাসী সবাইকে আহ্বান জানাই যে আমাদের পূজাটা ওনারা যেন দেখতে আসেন। 4 দিন পূজাটা হয়ে থাকে। আমাদের 14 তারিখ ওপেনিং হবে। 3 দিন আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরে প্রসাদ আদি থাকবে, যাতে দর্শনার্থীরা আসে আমাদের এখানে গণপতি বাবার আশীর্বাদ নিয়ে একটু প্রসাদ মানে নিয়ে যান। তার জন্য আমরা একটু সবার কাছে প্রার্থনা জানাই। আজকে আমাদের হলো খুঁটি পূজা, আজকে থেকেই আমাদের অ্যাকচুয়ালি পূজাটা স্টার্ট। তো তার জন্য আজকে থেকে তো বেশি দিন নেই পূজার, তার জন্য আজকে থেকে পূজাটা স্টার্ট, মানে খুঁটি পূজা আরম্ভ হলো। এরপরে প্যান্ডেল এগুলো দিয়ে আরম্ভ হবে। আর এরপরে তো পূজার মধ্যে বিভিন্ন জিনিসগুলো তো থাকবেই।